টিন সার্টিফিকেট বন্ধ করতে চান যে আমার প্রয়োজন নাই, আমার লাগতেছে না, আমি এই সার্টিফিকেটটা আর নিব না বা আমি বন্ধ করে দিব, আমি প্রতি বছর রিটার্ন দাখিল করব না। অনেকেই ফেসবুকে স্টার সেটআপ পান, এটা ভাবেন এই সেটআপ দিয়ে আপনি অনেক কিছু করে ফেলবেন। এই সেটআপ পাওয়ার পর $2-1 ইনকাম করেন। হয়তো অনেকে পরিচিত স্টার সেন্টার আছে, ভিডিও ভাইরাল না হলেও তাদেরকে বললে স্টার গিফট করে, সেখান থেকে ইনকাম হয়। এরপর যখন পে আউট আসে, আপনারা পে আউট করার জন্য টিন সার্টিফিকেট খুলেন। অবশ্যই পে আউট যদি আপনি সঠিক নিয়মে করতে চান, সেক্ষেত্রে আপনার টিন সার্টিফিকেটের যে একটা নাম্বার থাকে, ওই নাম্বারটা দিতে হবে যদি সঠিক নিয়মে করতে চান। এই জন্য আপনারা অনেকে টিন সার্টিফিকেট খুলেন, যখন ইনকাম হয় না, এখান থেকে কিছু করতে পারেন না, তখনই হারিয়ে যান। তখন আর এই যে টিন সার্টিফিকেটের যে খুলে বসে আছেন, এটার যে কিছু কাজ আছে, এটার যে সরকারি একটা ডকুমেন্ট, এটার যে একটা রিটার্ন দাখিল করা দরকার, এইটা আসলে আপনারা অনেকেই ভাবেন না, অনেকের মাথায়ও থাকে না। আবার আমি এ পর্যন্ত এরকম লোকও পেয়েছি যে ফেসবুকের জন্য টিন সার্টিফিকেট খুলেছিল, পে আউটে টিন সার্টিফিকেটের নাম্বার বসিয়েছিল, এখন ফেসবুক থেকে ইনকাম হচ্ছে না আর ফেসবুকে কাজ করবে না, তাই ফেসবুক আইডি ডিলিট করে দিয়েছে যাতে টিন সার্টিফিকেটের জন্য কোনো ঝামেলায় পড়তে না হয়। তো জানি না আপনারা এরকম ভাবছেন কিনা, আমি 2-1 জন এরকম পেয়েছি, তাই সকলের উদ্দেশ্যে বলছি, আপনি যদি ফেসবুক আইডি ডিলিট দেন, এতে কি আপনার টিন সার্টিফিকেটের নাম্বারটা কি বন্ধ হয়ে যাবে? আপনি যে আয়কর অফিস থেকে একটা নাম্বার নিছেন, আপনি যে একটা টিন সার্টিফিকেট খুলছেন, এটা কি বন্ধ হয়ে যাবে? কখনোই হবে না। আপনি ফেসবুক রাখেন আর ডিলিট করেন, ফেসবুকের সাথে এই টিন সার্টিফিকেটের কোনো সম্পর্ক নাই বন্ধ করার বিষয়। যদি আপনি টিন সার্টিফিকেট বন্ধ করতে চান যে আমার প্রয়োজন নাই, আমার লাগতেছে না, আমি এই সার্টিফিকেটটা আর নিব না বা আমি বন্ধ করে দিব, আমি প্রতি বছর রিটার্ন দাখিল করব না, এটা যদি চান, তাহলে আপনাকে একটা সিস্টেমের ভিতরে আসতে হবে। আয়কর অফিসে কি নিয়ম আছে সেটা আপনার জানতে হবে। টিন সার্টিফিকেট বন্ধ করার নিয়ম কি, সিস্টেম কি, ওই প্রসেসে আপনাকে বন্ধ করতে হবে। আমি যতটুকু জানি যে পরপর 3 বছর রিটার্ন দাখিল করতে হবে, মানে আপনার যে ইনকাম নাই সেটা তাদেরকে দেখাতে হবে। আপনার আয় ব্যয়ের হিসাবটা 3 বছর দেখানোর পরে আপনি আবেদন করতে পারবেন যে আমার এটা প্রয়োজন নাই, তখন হয়তো তারা স্থগিত করে দিবে। কিন্তু আপনি যদি ফেসবুক আইডি ডিলিট করেন, এই টিন সার্টিফিকেট বন্ধ হবে না। তাই অবশ্যই যাদের টিন সার্টিফিকেট আছে রিটার্ন দাখিল করবেন। রিটার্ন দাখিল যদি আপনি না করতে পারেন, পরিচিত যদি কেউ থাকে তার মাধ্যমে করাবেন। রিটার্ন দাখিলের ক্ষেত্রে যার ইনকাম কম, সে শুধু পারিশ্রমিক দিবে, আর যার সঞ্চয়পত্র আছে, ব্যাংকে প্রচুর টাকা আছে, যার ইনকাম আছে, আপনার কর দিতে হবে, তার ইনকামের উপরে নির্ভর করবে আপনার কত টাকা দিতে হবে। তাই আর আমি টাকা পয়সার কথা এখানে বলছি না। এছাড়াও যদি আপনারা ট্যাক্স সম্পর্কিত কোনো তথ্য জানতে চান সরাসরি আয়কর অফিস থেকে, সেক্ষেত্রে আপনাদের জন্য একটা নাম্বার স্ক্রিনে দিয়ে দিব। এই নাম্বারে অফিস যখন খোলা থাকে, সরকারি অফিস যখন খোলা থাকে, ওই টাইমে জরুরি প্রয়োজনে ফোন দেবেন। যখন তখন সরকারি কোনো হটলাইন নাম্বারে ফোন দিয়ে বিরক্ত করবেন না, আপনারা যতটুকু জানার ততটুকু জানার চেষ্টা করবেন। এই নাম্বার থেকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো ধন্যবাদ, আশা করি ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই টিন সার্টিফিকেট খুলে বসে আছেন, আসলে বুঝতে পারছেন না যে কি করবেন। তো এই জন্য আপনি ভিডিওটি সবাইকে জানানোর উদ্দেশ্যে শেয়ার করে দিবেন। আপনারা সবাই যদি ভিডিওটি পুরোপুরি দেখেন এবং শেয়ার করেন, সেক্ষেত্রে আমি উপকৃত হব এবং খুশি হব, আনন্দিত হব। এ ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আরও করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।